ভক্তরা এসে ফাটাফাটি ভক্তরা সেই ফাটাফাটি হয়েছে। সাথে দূরে শাক বাজলে আরো সুন্দর হতো। এখন শাক আনতে গেছে। আনতে আনতে তো আমার খাওয়াই শেষ হবো। আইনে কি খান দেবো, বাজার লাগবো, বাজার লাগবো। তো কি দিয়ে ভাত খাইতেছেন বললেন না তো? ওইটা কি? ধুন্দল দিয়ে কালি জিরা সস দিয়ে ভর্তা। ভর্তাটা সেই ফাটাফাটি হয়েছে। দুন্দুল না, ঝিঙ্গা বলেন। ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে কালি জিরা সস দিয়ে ভর্তা বানানো হয়েছে, সেই সুন্দর মজাদার। সাথে লাউ দিয়ে টমেটো দিয়ে বাটা মাছ দিয়ে রান্না হয়েছে। ভাড়া মাছ আর ওই যে কি জানি মাছ ভাইয়া না, ওই দিন যে কাটলেন নলা মাছ, পোয়া মাছ, বাড়া মাছ, পোয়া মাছ, নলা মাছ, 3 জাতের মাছ দেয়া লাউ দেয়া টমেটো দেয়া সবজি রান্না হয়েছে। মানে সবজির তরকারি সবজি বলে, সাথে মাছ দেওয়া হয়েছে। ভর্তাটা সে স্বাদ হয়েছে। এরা থই দিয়ে নাড়ালা দূরে ফেলে। মুখ দান আছে দেখায় নিতে। লাউটা কিন্তু আরো বেশি মজা। আগে ভর্তা দেখায় আরে এটা ভর্তার সাথে আবার লাউ নিলে টেস্টটা বুঝবো না। আমি আগে ভর্তা খাইয়ে শেষ করি, তারপরে লাউ দেখাবো। অনেক দিন পরে আমি লাউ রান্না করছি, অনেক মজা হয়েছে। আচ্ছা, আপনি ভাতের সাথে পানি খান কিভাবে? আমার দেখলেই মানে গা ঝাড়া মারে। হ্যাঁ, মানে মুখ ভর্তি ভাতের সাথে পানি কিভাবে খান? হবে আমার খাই অভ্যাস। ভাত জায়গা না গলা দিয়া, মানে পানির সাথে না, ভাত তো মুয়ে থাকবো, পানি যাবো গা নলির মধ্যে। তো ভাত শেষ করে না পানি খাবেন? আমার কথা খাই না। মানে মুখের ভাতটা পানি দিয়ে গিলেন নাকি করেন? ভাত ধুয়ে চাপাতি থাক। এই যে ভর্তা দেখাও শেষ করলাম। আর দর্শক, আমি খাই নাই। প্রতিদিন এমনই হয়, মনিরমা খাইতে বসে আর আমার পেটে খিদা থাকে, আর ওনার খাবার দেখে আমার মুখ দিয়ে পানি আসে, বুঝছেন? পরে যখন মনিরমা জায়গা, তখন আবার আমার মজা লাগে না। আমার লগে খেলে সমস্যা কি? আমি মাত্র ঘুম থেকে উঠছে, আর মুখই ধুই নাই। মুখ ধুবো একবার 4টা-5টার দিকে, মানে সারাদিনে এক খাওয়া দেয়। মানে গরুর নালা, গরু একেবারে সারাদিন এক সারি সারাদিন উপাস পারাইয়া পরে দেবো 1 সারি। খা গরু খা, হয়েছে হে দশা। এই যে ভর্তা দেখাওয়া শেষ করছে, লাউ তরকারি দেখাইতেছি, দেখেন দর্শকেরা। লাউডাও সেই মজা পাবেন। আসলে তো লাউডাও মজা হয়েছিল। লাউটাও সিদ্ধ হয়েছে কি সুন্দর, সেই মজা হয়েছে। খায় কাম নাই, খেলে আমার মাথা দিন কেমনে। মাথা দিয়েই তো লাউ রান্না করা হয়। যত মাছের মাথা আমার দেখিল, মানে মাথার বেন ভালো করার লেগে। এর জন্য মনিরমার মাথায় ব্রেনে গিজগিজ করে। মানে আমার বেনে কাজ করে না তো, মাঝে মাঝে উল্লা উল্লা করি, কিন্তু মাছের মাথা খেলে আমার ডেলি
মানে বেন ভালো রাখার লেগে, কিন্তু মাথা মধ্যে একটু গন্ডগোল আছে, পারছি না, মানে রাগ বেশি আর জিদ বেশি। যেদিন না রাত আগে কত কামড়াই খাই। না আমি অবাক হয়েছি যে এতদিন পর লাউ রান্না করলাম, আমার লাউটা এত মজা হইলো। এই তো ডাল ডাল দিছিলাম, তাও মজা হয়েছে। ডাল মজা হয়েছে, জান আপনার আমি আরেকদিন ডাল রান্না খাওয়াবো। কিন্তু এই যে এই লাউটা দিয়ে আমি ডাল রান্না করছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি, মানে টাটকা রাখাইলে আরো মজা হইতো। মেন কথা হইলো লাউটা মজা ছিল, এই কারণে লাউয়ের ডালটাও মজা ছিল। লাউটা সব লাউ আবার সিদ্ধ হয় না, মজা লাগে না। হ্যাঁ গেরানো থাকে না এত, সে স্বাদ লাগে, মজা লাগে। হ্যাঁ মানে এটা গ্রাম অঞ্চলের নাও। লাউটার মধ্যে গ্রান ছিল, আর এই লাউ দিয়ে ডাল রান্না করছি, ডালটাও মজা হয়েছে। আজকে মাছ দিয়ে পাকাইছি, এটাও মজা হয়েছে। মাছ আমি পরে খাবো। আচ্ছা পরে খায়েন, এখন কথা হয়েছে, এখন আপনাকে আমি একটা কাহিনী বলি, তবে আপনি ভাত খাওয়া থামাবেন না, আপনি দ্রুত ভাত খাওয়া শেষ করেন। টিকটকে এক মহিলা, বুঝছেন, মধ্যবয়স্ক এক মহিলা, 50-এর মতো হবে বয়স, ইয়া মোটা তাজা হিজাব পরা একটা বয়স্ক মহিলা। তো যেটা বলতেছিলাম, আমি আবার একটু গেট খুলতে চলে গেছিলাম। একটা বয়স্ক মহিলা আপনার সাথে কি পরিমাণ হিংসা যে করে এটা বলার বাইরে। আমার মনে হয় কি, আপনি যে যে মজা মজা খাবারগুলা খান, এটা দেখে হয়তো ওনার অনেক মন চায়, আর উনি খেতে পারে না দেখা উনি আপনার সাথে হিংসা করে। মানে আমাদের খাবার কি শেষ হয়ে গেছে গা, এখন আর আমরা খাবারের ভিডিও দেই না কেন? হ্যাঁ মানে উনি শুধু ওইটাই না, আরো বহু, আপনি খাওয়া খান, আপনি খান, আপনি খাওয়া খাওয়া মারলে তো আমার ভিডিও লম্বা হয়ে যাবে। মানে উনি আরো কয়েকদিন কমেন্ট করছে, কিন্তু ওনার কমেন্ট গুলো আমি রিপ্লাই করি না, কারণ একটা মধ্যবয়স্ক বৃদ্ধ মহিলা এই ধরনের খোঁচা মারা কথা, এটা না ওনার সাথে যায় না। মানে মহিলাটা কিন্তু হিজাব টিজাব পরা, ইয়া মোটা তাজা সেই লেভেলের একটা আমাদের দানব আকৃতির মানুষ, কিন্তু বয়স্ক মহিলা, 50 হবে বয়স, 50 ঊর্ধ্ব। এই মহিলা আইসা কি পরিমাণ হিংসাত্মক কথাবার্তা যে বলে, আমি না হাসি মাঝে মাঝে যে এই বয়স্ক মহিলারও হিংসা লাগে। মানে না না, এই বয়সে মূলত মানুষ এই ধরনের খোঁচাখাচি করে না। হ্যাঁ এগুলা ওই বয়সের মহিলা সেই বয়সের হিসাবে কথা, এদের তো কমেন্ট করারই রুচি হবে না, মানে এরা তো ভিডিওই দেখবে না, কারণ এগুলো সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে। সে কি করে, মানে এই বয়সে আইসাও সে এই ধরনের এই খাওয়া দাওয়া বা ফানি টাইপের ভিডিও গুলা দেখতেছে, দেখা আবার হিংসা করতেছে, হিংসা কইরা সেটাকে আবার প্রকাশ করে দিতেছে। মানে এই মহিলার রুচি দেখে আমার মাঝে মাঝে অবাক লাগে। যাই হোক, উনি যে আমার ভিডিও দেখে কমেন্ট করে, এটা তো আমার জন্য ভালো, তাই আমি ওনাকে কিছু বলি না। আন্টি আপনি কিন্তু ভিডিও দেখা বন্ধ করেন না, আপনি ভিডিও দেখেন, কিন্তু এই যে আপনি যে মজার মজার কমেন্ট গুলা করেন, এটা আসলে আপনি কিভাবে করেন এটা আমার বুঝে আসে না, কারণ আপনার বয়সের সাথে না যায় না। দেখেন খাওয়া দাওয়া চলতে থাকবে, রান্না বান্না চলতে থাকবে, এখন আপনার যদি দেখে হিংসা লেগে যায়, আমাদের কি করার আছে বলেন দেখি? হ্যাঁ আমগর কি করার আছে, হ্যাঁ যদি হিংসা লাগে, হিংসা জন্মে জায়গা। আর আপনি যদি খেতে চান, আপনি আমাদেরকে জানাইতে পারেন। হ্যাঁ যদি আমাদের সম্ভব হয়, একটু খিলাইন, হ্যাঁ সম্ভব হলে আমরা আপনাকে খিলাবো, আর সম্ভব না হলে তো কিছু করার নাই, তাই না? আপনি হিংসে করে যদি এইভাবে বদনজর দেন, হ্যাঁ বদনজরে মানুষ একদম জ্বলে যেতে পারে। তো আপনি বদনজর দিয়েন না, আপনাকে রিকোয়েস্ট, আপনার বয়সের সাথে এগুলা যায় না। আপনি একজন বয়স্ক মহিলা, হিজাব টিজাব পরা, ইয়া স্বাস্থ্যবান মানুষ, আপনি মহিলার একটা ভোটকা, আপনি ভদ্রভাবে সংসার করেন, কাজকর্ম করেন, নিজে সংসারে থাকেন, সেটা না ভালো। আপনি এই ফানি টাইপের ভিডিও দেখেন, এইটাও আপনার বয়সের সাথে যায় না, কমেন্টগুলোও আপনার বয়সের সাথে যায় না। ওকে না না, আচ্ছা আপনি করেন, শেষ করেন। এটা খাইছি সকালের নাস্তা, এটা সকালের নাস্তা, এখন সকাল, সকালের নাস্তাটা খাইলাম, আবার রান্না বাড়া শেষ করে আবার দুপুরে খামু। আপনারা দেখেন ভিডিও, সামনে থাকেন, আবার পরবর্তী দেখা হবো বিকেল 3টায়। তো মনিরমা ভাত খাওয়া শেষ, মনিরমা হয়েছে ভাত খাওয়া শেষ, আর বাইরের আবহাওয়াটা কেমন আজকে মনিরমা?
আজকে বাহিরে রোদও আছে, মেঘও আছে, কালকে গরম কিন্তু সুন্দর একটা বাতাস। কেউ হিংসা সুন্দর করেন না, বাতাস। বন্য করে দেখেন না, বলছি যে আমার সাথে কেউ বাড়াবাড়ি করো না, কেরে আমি কারোর সমস্যা করি না, আমারে কেউ সমস্যা করো না, কিন্তু কারোরটা আমি খাই না, নিজেরটা নিজে খাই, এটা কারোর হিংসা করার দরকার নাই। একজনের ভালো লাগলে দেখবো, ভালো না লাগলে না দেখবো, ইচ্ছে হইলে কমেন্ট করবো, ইচ্ছে না হইলে কমেন্ট না করবো, কারোর জোর নাই, জোরের জিনিস না, এটা যার যার অন্তরের মনের জিনিস, বুঝছেন? আপনারা কেউ হিংসা করেন না আমার লিগে। হিংসা করে কোনো লাভ হবে? হিংসা করে কোনো লাভ নাই, কিন্তু আমার মাথা যদি কেউ হিংসা করে মাথা নষ্ট করে, তার মাথা কিন্তু আমি নষ্ট করে দেবো। তবে হ্যাঁ, যত হিংসা করবে ততই আপনার লাভ। আপনার ভিডিওতে ভিউ হবে, আপনার ভিডিওতে কমেন্ট আসবে, তো এই হিংসাও আমাদের জন্য ভালো, খারাপ না কিন্তু। হ্যাঁ, করুক হিংসা, সমস্যা নাই, করুক হিংসা করে আমার। কিন্তু আমি চিন্তা করলাম যে এই এই মহিলার বয়সের সাথে কিন্তু এগুলো যাইতেছে না।